আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই শখের ফার্ম। আপনাদের সাথে আছি আমি ইমরান। তো আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে আমাদের ফার্মের পরবর্তী আপডেট আপনারা জানতে পারেন। এবং ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। তো থাম্বনেল দেখেই বুঝতে পারছেন আজকে আমাদের কি অবস্থা হয়েছে বৃষ্টিতে। তো আমাদের দক্ষিণ অঞ্চলের কিছু জেলায় একটু ঝড়ো আবহাওয়ার আর কি পুনর্বাস আগিয়ে দিয়েছিল আবহাওয়া অফিস। তো আজকে থেকে আমাদের এইদিকে শুরু হয়ে গেছে, হয়তো বা 2-3 দিন থাকবে এইভাবে। তো দেখেন চারদিকেই কিন্তু জলে টইটম্বুর, অর্থাৎ বৃষ্টি এত পরিমাণে হয়েছে আমাদের যে ঘাসের জমিটা, ঘাস কিন্তু দেখা যেত না, ঘাস ডুবে গেছে একেবারে। তো আমাদের পুষ্করণীতেও কিন্তু একেবারে পানিতে টইটম্বুর হয়ে গেছে। পুষ্করণীর চারপাশে আমার আলহামদুলিল্লাহ জাল দেওয়া আছে, সমস্যা নেই, মাছ বের হওয়ার সম্ভাবনা নাই। তো চলুন আমরা দেখি আমাদের আম গাছটায় আম পড়ছে কিনা। তো এই যে আমাদের আম গাছটা সাধারণত আম দু একটা পরে একটু ঝড় বৃষ্টি হইলেই, কিন্তু আজকে কোনো ধরনের আমই চারপাশে পড়ে নাই। হয়তো পুষ্করিণীর মধ্যে পড়লে ওটা পাই না আমরা, ওইটার নিচে জাল দেওয়া নাই, যার কারণে ওইটা আমরা পাই না। হয়তো পুষ্করিণীর মধ্যে পড়তে পারে, এই আর কি। তো আজকে কিন্তু আমরা এই ঝড়ের মধ্যেও আমরা কিছু মাছও ধরছি। আমরা আমাদের এই বাড়ির পাশ দিয়ে আমরা কিছু পুঁটি মাছ ধরছি। দেখেন একেবারে তাজা পুঁটি মাছ লাফালাফি করতেছে। তো মাছ তো খাওয়া তো বিষয় না, মাছ ধরাটাই অনেক আনন্দের, সে ছোট হোক বা বড় হোক। আবহাওয়া কিন্তু এখনো অন্ধকার হয়ে আছে, চারপাশটা একেবারে মেঘলা আবহাওয়া, প্রচুর বৃষ্টির আশঙ্কা আছে এখনো। এবং আমাদের যে ঘাসের অবস্থাটা দেখেন, ঘাসগুলো একেবারে অতিরিক্ত বৃষ্টিতে ঝুঁকে আছে, কেউ দক্ষিণ দিকে কেউ পূব দিকে, অর্থাৎ বাতাস যে দুই দিকে একটু বেশি প্রবাহ হয়েছে ওই দিকেই আর কি সবাই মাথা নোয়াইয়া আছে। দেখেন এই আমার ঘাসগুলা, এগুলো হয়তো ঠিক হয়ে যাইবে অতিরিক্ত বৃষ্টির কারণে হয়তো বা। তো আমার অতিরিক্ত বৃষ্টি হলেও আমার সুবিধা হয়েছে, একটু ঘাসগুলো নুয়ে গেছে কিন্তু একেবারে শুয়ে যায় নাই। কিন্তু আমাদের একটা সুবিধা হইলো গিয়ে, আমরা যে গেল শুক্রবারে কিছু কাটিং লাগাইছিলাম, ওই কাটিংগুলো আলহামদুলিল্লাহ ভালোভাবে অঙ্কুরোদ্গম হবে। এই যে ঘাসগুলো দেখেন একেবারে নুয়ে আছে। আর এই যে আমাদের সারিবদ্ধভাবে একেবারে কত সুন্দর করে সারিবদ্ধভাবে কাটিংগুলো লাগিয়ে নিয়েছি। এই কাটিংগুলো আলহামদুলিল্লাহ অল্পতেই অঙ্কুরোদ্গম হবে আশা করি, কারণ আরও পানি প্রচুর পেয়েছে আর ফলনটাও কিন্তু আলহামদুলিল্লাহ ভালো হবে। তো এই যে দেখতেছেন আমাদের ছাগলগুলোকে, যার কারণে ঘর থেকে ঘরে নিয়ে আসছি এবং ঘরের মধ্যে ওদের খাবার ব্যবস্থা করে নিছি। আমরা নেপিয়ার ঘাসটা একেবারে 0 সাইজ করে ওদেরকে দেওয়ার চেষ্টা করেছি। তো আপনারা আপনার ছাগলকে সাবধানে রাখবেন এবং বৃষ্টিতে যেন না ভিজে সেই দিকে খেয়াল করবেন এবং ছাগলের প্রতি যত্নশীল হবেন, কারণ ওরা কিছু বোঝে না, ওরা কিছু বলতেও পারে না। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমার ফার্মের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।